আওয়ামী লীগ আমলে যারা এমপি ছিল 3 দফায় তো এমপি কম ছিল না, ঘুরে ফিরে প্রায় 600-700 হতে হবেই। তো এই এমপি যারা ছিল তারা দেশে আছেন কয়জন, অথবা ধরা পড়েছেন কয়জন, জেলখানায় আছেন কয়জন? খুবই কম, 100 হবে না। তো বাকিরা কোথায়? বাকিরা তো বিদেশে আছেন, কেউ আমেরিকায় আছেন, কেউ ইংল্যান্ডে আছেন, কেউ ইউরোপের অন্য কোনো দেশে আছেন, কেউ কানাডায় আছেন, কেউ ভারতে আছেন, দেশের বাইরেই আছেন। যে এই নিউজে যে নতুন কিছু আছে তা কিন্তু না, কিন্তু যে জিনিসটা আছে, যে জিনিসটার কারণে তারা নিউজটা করেছে, সেটা হলো এরা সবাই আমেরিকায় আছে এবং তাদের তথ্য ওনাদের কাছে আছে। তারা কিভাবে গিয়েছেন, সেখানে যে কি করছেন, এগুলো তথ্য ওনারা কিছু কিছু পেয়েছেন। এগুলো আরো বেরোতে থাকবে। অনেক লোক কানাডায় গেছেন, সেটাও ঠিক আছে, এদের সবারই বাচ্চা কাচ্চা, অনেকেরই বাচ্চা কাচ্চা আমেরিকায় আছেন, ওনারা ওখানে আরামে আছেন। এবং এরপর আজকে যে নিউজটা আমি পড়লাম সেটাও ইন্টারেস্টিং। সেটা হলো যে যুক্তরাজ্যে এবার এটা শিরোনামটা নিউজটা এরকম যে এক ফ্রেমে দেখা গেল সাবেক পলাতক 4 মন্ত্রীকে, মানে 4 জন মন্ত্রী যারা নাকি আওয়ামী লীগ আমলের মন্ত্রী ছিলেন, তার সবাই পালিয়ে আছেন। এর মধ্যে 4 জনকে, এরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছেন অনেকে। এবার 4 জন মন্ত্রীকে একই সঙ্গে একই ছবিতে দেখা গেল, মানে 4 জন বসে ওখানে আড্ডা দিচ্ছিলেন। এরা কারা কারা? সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তারপরে খালিদ মাহমুদ চৌধুরী, তারপরে আপনার শফিকুর রহমান চৌধুরী, এই 4 মন্ত্রীকে একসঙ্গে ইংল্যান্ডে দেখা গেছে, যুক্তরাজ্যে দেখা গেছে। এবং এই ছবিটা আপনারা দেখেন, ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা তাদের দেখা গেছে। এবং এরা কিভাবে গেলেন এখানে? এখন প্রশ্নটা হলো, এই যে লোকগুলি বারবার বিদেশ যাচ্ছে, বিদেশে তারা পালিয়ে ছিল, কিভাবে ছিল, কিভাবে গেল দেশ ছেড়ে? মূল ঘটনা হলো এদের সবারই বিদেশের ভিসা ছিল, ভিসা চলে গেছেন। ভিসা হয়তো আগেই নেওয়া ছিল, যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য হয়তো 5-10 বছর করে ভিসা দেয়, আর তারা মন্ত্রী ছিলেন, তাদের তো দিবেই। ভিসার কার্ড থাকার কারণে তারা এই অগাস্টের 5 আগস্টের আগেই তারা অনেকে পালিয়ে গেছেন। কেউ গেছেন জুলাইয়ে, কেউ কেউ জুনেও গেছেন। অবস্থা খারাপ দেখে আর ফিরেননি, ভাবছেন ঠিক আছে অবস্থা একটু ভালো হোক তারপরে ফিরবো, তারপর তো রয়ে গেছেন। আবার কেউ কেউ গেছেন যাদের নাকি যারা নাকি দ্বৈত নাগরিক, তারা বাংলাদেশের পাশাপাশি ইউরোপের অথবা আমেরিকার, কানাডার তারা নাগরিক। নাগরিক হওয়ার কারণে তারা তো দেশে বৈধভাবেই থাকতে পারবেন। এখন এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে, এটা নিয়ে আমার খুব ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আছে, কিছু বক্তব্য আছে। এটা নিয়ে আমি কাল পরশু আরেকটা স্টোরি করবো, যে এই দ্বৈত নাগরিকত্বটা কি জিনিসটা, এটা কেন থাকা উচিত না অথবা উচিত, আমাদের রাজনীতিতে, আমাদের দেশের অর্থনীতিতে এরা কি প্রভাব ফেলে, সেগুলো আমি আলাদা একটা আইটেম করবো বলে ভেবেছি। কাজে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা তো ওভাবে চলে গেছেন, তাদের তো কেউ আটকাইতে পারবে না, তারা আগে চলে গেছেন। তাদের বিরুদ্ধে এখানে কোনো অপরাধ আছে কি না আছে সেটা তো উন্মোচিত হওয়ার আগেই তারা চলে গেছেন, তারা পালিয়ে গেছেন। এখন যে প্রশ্নটা আমি আসলে করতে চাই, যে এই যে লোকগুলো, দেশের কি অবস্থা, দেশের মানুষের কি অবস্থা, তার দলের কি অবস্থা? তারা তো সবাই আওয়ামী লীগ করতেন অথবা জাতীয় পার্টি করতেন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এখন কি অবস্থা দেশে, অথবা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যে সমস্ত নেতাকর্মীরা দেশে এখন আছেন তারা কেমন আছেন, এসব নিয়ে কি এই লোকগুলির মধ্যে কোনো ধরনের হেলদোল আছে, কোনো ধরনের চিন্তা ভাবনা আছে? নাই। আপনি যে 4 মন্ত্রী যে ছবি দেখলেন, এদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা খুবই চিন্তিত, তার দলের লোকজনকে নিয়ে, দলের অস্তিত্ব নিয়ে তারা খুব চিন্তিত। মোটেই চিন্তিত না, তাদের কিচ্ছু যায় আসে না। তারা বাইরে এমন এমন সম্পদ এক একজন করেছেন যে তারা বাকি জীবন যদি দেশে নাও আসেন অথবা যদি কেউ নাও করেন, পায়ের উপরে পা তুলে তারা বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন। কেবল তারাই পারবেন না, তাদের আরো পরবর্তী 2-3 পুরুষও পারবে। তারা এত কামিয়েছেন এক একজন, এবং বলাই বাহুল্য এই কামাইয়ের কোনো কিছুই বৈধ কামাই নয়, সবই অবৈধ কামাই। মানুষের পয়সা লুটপাট করে, মানুষকে প্রতারণা করে তারা এই পয়সাগুলো কামিয়েছেন, এবং আরো অনেকে তারা কামানোর সুযোগ করে দিয়েছেন। তো এই যে লোকগুলো এখানে গিয়েছেন, ওনারা কি আওয়ামী লীগের পদে নেই, আছেন সেন্ট্রাল কমিটিতে, ওনারা সেরকম পাওয়ারফুলি আছেন, আগের মতো আছে। কিন্তু এই দলটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আওয়ামী লীগের সভানেত্রী এখনো শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখনো হইল কি এই আপনার কি বলে হাসান মাহমুদি আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরী আছেন, কিন্তু তাকে কিন্তু সরানো হয়নি।
অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ তো ক্ষমা চাইলো না একবার, এতগুলো অপরাধ তারা করলো, 15 বছর ধরে করলো, শেষ দিকে মানুষগুলিকে গুলি করে মারলো, নানা রকম শিশুদের পর্যন্ত তারা ছাড় দিল না, হেলিকপ্টার দিয়ে গুলি করলো, এই যে কাজগুলি করলো, এগুলি কি অপরাধ নয়? এগুলো তো অপরাধ। আওয়ামী লীগের অনেক নেতাকে বলতে শোনা যায় যে নাকি একটা ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রের মাধ্যমে নাকি আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে। ভাই এগুলি হলো কি জানেন, এগুলো হলো পাগলের প্রলাপ। কিছু মনে করেন না যারা আওয়ামী লীগ করেন, অনেকেই হয়তো এটা দেখছেন, তাদেরকে বলবো ভাই এই সমস্ত ছাড়েন, এই সমস্ত এই করাপ্ট লোকদের পেছন ছাড়েন। আপনি হয়তো আন্তরিক ভাবে আওয়ামী লীগ করেন, আপনি হয়তো আওয়ামী লীগের নৌকা মার্কাকে ভালোবাসেন, আপনি হয়তো বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করতেন, মানি আনি আপনাদের আওয়ামী লীগের প্রতি দীর্ঘদিনের পারিবারিক ভাবে হয়তো আপনি আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু গত 15 বছর এই আওয়ামী লীগ কতগুলি দুর্বৃত্তের খপ্পরে পড়েছিল, এবং এই দুর্বৃত্তগুলো নিজেরা চুরি করেছে, দেশের মানুষের ক্ষতি করেছে, দেশের মানুষের জানমাল নিয়ে খেলাধুলা করেছে, নৃশংসতা করেছে, করার পর নিজেরা অর্থ করি বাগিয়ে এখন বিদেশে চম্পট পেরেছে। তাদের মধ্যে, তাদের মনের মধ্যে আপনাদের মতো যারা দেশে এখন পড়ে আছেন, তাদের জন্য বিন্দু মাত্র তাদের মধ্যে মায়া দয়া কিচ্ছু নেই। তারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, তারা আওয়ামী লীগের ইতিহাসকে ডুবিয়েছে, তারা বঙ্গবন্ধুকে ডুবিয়েছে। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা হাসিনার আমলের আওয়ামী লীগকে ভালোবাসতে পারেন না। হাসিনার আমলের আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কখনোই এক ছিল না। এই জিনিসটা মাথায় রেখে আপনাদের পরবর্তী চিন্তা ভাবনাগুলো আপনারা ঠিকঠাক করেন। ভাবেন যে একটা কথা, আওয়ামী লীগ কিন্তু চলে যাওয়ার পর 2-3টা তারা কিন্তু কর্মসূচি দিয়েছিল, তো সেই কর্মসূচিতে যদিও তারা করতেই পারেনি, যদি করতে পারতো, যদি কোনো অঘটন ঘটতো, কিছু কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলি কারা? এরা কি ওই সমস্ত মন্ত্রীর কারো আত্মীয় স্বজন, কারো ছেলে মেয়ে, কেউ কি এখানে আছে? শেখ হাসিনার তো বিশাল ফ্যামিলি। শেখ হাসিনা লুটপাটের সময় তো ফ্যামিলির অভাব ছিল না। শেখ সেলিম ছিল, তার ওই ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, অভাব তো নাই রে ভাই, ছিল তো। তাদের কেউ কি দেশে আছে? কেউ কি সমস্ত আন্দোলনে মাঠে ছিল? যদি মাঠে না থাকে তাহলে কিভাবে তারা এখনো নেতা থাকে বলেন তো আপনি আমাকে? এই যে চিফ হুইপ ছিল লিটন সাহেব, তার ভাই নিক্সন সাহেব, বিশাল নেতা, কই তারা ভাই? তারা বলতে পারতো আমি এসে আপনাদের সঙ্গে মিছিল করলাম, করে না তো। বরঞ্চ ওইখান থেকে তার টাকা পয়সা পাঠাইয়া এখানে লুটপাট আরো চালাই যাচ্ছে তারা, বিভিন্ন লোককে টাকা দিয়ে। জানি কিছু খবর টবর জানি, কিন্তু হচ্ছে কোথায় তারা? শেখ হেলাল কই? শেখ জুয়েল কোথায়? তন্ময় কোথায়? এগুলি সব পালিয়েছে। তারা কি বলে আপনারা তাদের বাড়ি ঘর ভাঙছেন, ভেঙে আনন্দ পাইছেন? কি হয়েছে রে ভাই? কয় টাকা? তারা যে পরিমাণ লুট করেছে সেই তুলনায় এটা কয় টাকা? লুট টাকাই না। তো তারা কিন্তু আনন্দে আছে। আবার ধরেন হাইপোথেটিক্যালি, বাস্তব কিনা আমি যাই না, আমার তো মনে হয় বাস্তব না এটা, তবু ধরলাম হাইপোথেটিক্যালি, যদি আবার আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ পায় তাহলে ওই লোকগুলি কিন্তু আবার নেতা হবে, এই লোকগুলি আবার নেতা হবে, আবার শেখ হেলালের দাপট, এই শেখ হেলালদের ভাই বোনের দাপট, ভাইদের দাপটে পুরো খুলনা অঞ্চল তটস্থ হয়ে যাবে। এদের দাপটে কেউ কিছু করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবে শেখ সেলিম, কেউ কিছু করতে পারবে না। পুলিশের বদলি অমুক তমুক টাকা পয়সা শেখ সেলিম করবে, তারপর সে তাই করবে, সমস্ত কিছু তারাই করবে, এই লোকগুলি করবে আবার। তাহলে কি হবে? যারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চান তারা কি একবার ভেবেছেন? আবার কিন্তু ওরাই আসবে। বরঞ্চ ওদেরকে বাদ দিয়েও তো আওয়ামী লীগ হতে পারে না। কাজে আসবে সেই বাস্তবতা আমি এখন আর দেখি না, বাস্তবতা আমি দেখি না, সত্যি দেখি না, কারণ এই দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে বলে আমি মনে করি না। কিন্তু এদের নিয়তে যে খারাপ ছিল সেই জিনিসটা আমি, যারা এখন আওয়ামী লীগকে সমর্থন করেন তাদেরকে বলার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করেন। এই লোকগুলির নিয়তি খারাপ, তারা দলকে ভালোবাসে নাই, দলের নেতা কর্মীকে ভালোবাসে নাই, তারা কেবল নিজেদেরকে ভালোবাসছে, এবং নিজেদেরকে ভালোবাসছে বলেই তারা একই সঙ্গে সবসময় তাদের 5-6 বছরের ভিসা থাকতো, এই দেশটা ওই দেশ যেন যে কোনো সময় করতে পারে, তাদের সবসময় ডুয়েল সিটিজেনশিপ থাকতো, তাদের নাকি ওখানে যে মহানন্দে থাকতে পারে। তারা বিদেশে টাকা পয়সা পাচার করেছিল, তাদের নাকি ওই পাচারকৃত টাকা দিয়ে তার সংসার কয়েক জীবন কাটাই যেতে পারে। তারা এগুলি করেছে। তারা কখনো দলকে ভালোবাসতো, তারা দলের ভরসায় দেশে থাকতো।
আচ্ছা, তারা বলবে আমি দেশ থাকলে জেলে যেতাম। জেলে কি অনেকে যায় নাই? গেছে তো। তারা কি মারা গেছে? তারা তো মারা যায় নাই। আন্দোলন করবেন, রাজনীতি করবেন, আপনি জেলের ভয় পাবেন কেন? এই কারণেই পাবেন যে এত বেশি লুটপাট করছেন, জেলে সময়টা কাটাতে চান না। ও লুটপাটের অর্থটা তো মানে উপভোগ করতে হবে, এই জন্য তারা জেলে যেতেও ভয় পান। আপনি তো অন্যায় না করে থাকেন, দেশে থাকেন, জেলে যান, আদালতে লড়েন, সমস্যাটা কি? এখন তারা ওইটাও ভাবে যে তারাও তো আইন টাইন সব কিনে নিয়েছিল, দাপটের সঙ্গে আইন চালাইতো, যেমনি বলতো সেমনি রায় আসতো। তারা ভাবছে এরাও তাহলে তাই করবে। বা একটা ভয়ঙ্কর কাজ এরা করে গেছেন। পুরা দেশটাকে একটা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, একটা ভীতির একটা কালচার তারা দেশে ছড়িয়ে দিয়েছিল। এই লোকগুলো দেখলে এখন আমার পুরোটা